ও শিবরার দল দেশটারে তামা তামা করে লাগছে। গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজারে, আমি হ্যানো গেছি, আমি দেখলাম এই যে কর্ণফুলী টানেল করছে, কোনো পক্ষ বিপক্ষের দরকার নেই, মন দিয়া শুনেন কথাটা। কর্ণফুলী টানেল করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আমি যখন রাতের বেলা আমার গাড়িটা নিয়ে আসি, একটা গাড়িও আমি দেখিনি। অথচ মেনটেনেন্স খরচ প্রত্যেক দিন কত, টোল উঠতেছে কয় টাকা। শিক্ষিত মানুষ বুঝবেন, একটা গাড়ি ফাড়িলে, প্রাইভেট কার ফাড়িলে 200 টাকা দেয়। তো একটা প্রাইভেট কার ফাড়িলে যদি 200 টাকা দেয়, তইলে এখানে কর্মচারী আছে কত, এটা করতে গেছে কত, পদ্মা সেতুটা দিয়া গাড়ি যায় কয়টা, খরচ হয়েছে কত, দাউদকান্দি ব্রিজটা দিয়া মাসাল্লাহ টেহা তারা তুলে লাইতে আছে। কারণ যেই পরিমাণে গাড়ি যায় এখনো ব্রিজের ঠিক আছে। আপনি তো মনে করছেন কতটা পদ্মা সেতু বানাই দিছে, আপনার দেশটারে আলগি দিয়া লাইছে, ওখানে উত্তর ফারার তারা দক্ষিণ ফারার তারা মাসাল্লাহ ওটাকে দৌড় দিয়ে পারিছি কি। এই যে টানেল করছে কর্ণফুলী নদীর তলে দিয়া, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল। আমি নিজে সাক্ষী, আমি কালকে আসছি রাত্রে, আমি অনেকক্ষণ খেয়াল করে সামনে পিছনে একটা গাড়িও নেই। তা আমার তো 200 টাকা না পাইছে, এইটান্ডি যেতান্ডি টেহা তুলে হেতান্ডি বেতন করতো, এইটান্ডি পাইছে কয় টাকা? দিনের বেলাও গাড়ি দেখা না। এই যে ভাইয়ে দেখতে আইসে, দেখতে আইসেন না আন্তাজ করে দেখতে আইসে, নিজে ফার হইছে, ফারোডের সময় দেখতে আইসে গাড়ি কম। আমি তো গেছি দিনও আইসি না রাইতে, দিনও আমি একটা গাড়ি পাইছি, লগে গাড়ি পাইছি কটা। আপনি মনে করছেন এর নাম উন্নয়ন, বেড়াত লাগাই দিছে আপনাকে, আপনি বুঝছেন না কিচ্ছু, কিচ্ছু বুঝেন নাই আপনি। হেবাটার গেছে অসুখ, হেবাটার এই ভিটামিনের ফাইল খাওয়ায়, সেরান দিয়ে মরছে না তার কোফাল। আমরা লেগে দিবে রাইতা টানেল মেনেল আপনার লেগা। যেই দেশের মানুষ এখনো পেট ভরে ভাত খেতে পারে না, যেই দেশের মানুষের এখনো সুস্থ চিকিৎসা হয় না, এই দেশের জন্য টানেল না, ঠিক কিনা বলো? এই দেশ আগে চিকিৎসা নিশ্চিত করো, লেখাপড়া নিশ্চিত করো, এরপরে দিও টানেল মেনেল। মাটির তলিতে যাবে বুঝছি, বুঝতে হবে। আবেগে ঠেললে সারতো না ভাই, আবেগে ঠেললেন না, তোদের বিবেকটারে কাজে লাগাইয়া। তো নবীজির কয়টারে কয় কারণে রে? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাআল্লাহ, মারহাবা কয় না রে? গেল কয়টা? গেল কয়টা রে? 1 নম্বরে বংশ, 2 নম্বরে হ্যাঁ পদবী। এই পদবী এবং বংশ, এই 2 দিক দিয়ে কি নবী শুরু না বড়? নবীর তে বড় আর কেউ আসেনি? আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি কে? আর বাইরে দিয়ে কেউ লোক কোনো তুলনা মূলনা নাই, এখন কোনো তুলনা দেওয়া যেত না যে উমুখের মতো তুমুখের মতো, কাছেও তো নাই। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না আপনারা? আমরা ওনারে বড় ফির কই। কি ফির? আরে সবাই কথা কইেন, কি ফির? আব্দুল কাদের জিলানী বড় পীর। ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞে, ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞা, হুজুর আমরা তো আমরা বড় ফির। হ, আমরা, তোমরা তো কও আমারে বড় ফির। আচ্ছা হুজুর, ওই যে নবীর সাহাবারা যে, ওনার মর্যাদা বেশি, ওনাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা? আপনি তো বড় ফির, আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবাদের মর্যাদা বেশি? কথা খেয়াল করেন কইলাম, সিহন কথা হেন। আব্দুল কাদের জিলানী কয় কিতা কইলা? কয় নবীর সাহাবাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি? উনি চোখের পানি ছেড়ে দিস, ডাক দেখো, বাবা কি এর লগে কি এর তুলনা দিলা? কি এর লগে কি এর তুলনা? নবীর সাহাবারা ঘোড়ার ফিডে উঠটা সেরা, ঘোড়ারা যে ছাড়তো, ঘোড়ারা যে দৌড়তো, ঘোড়ার ফাওয়ের খুঁড়াত লেগে যে বালু উঠতো, ওই বালুডির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই। সাহাবাদের লগে আব্দুল কাদের জিলানী এই কথা কয়। এবার বুঝেন আমরা নবীর মর্যাদাটা কোন জায়গাটা লিখছি। কি নবীর এরা? তাহলে নবীর মর্যাদা কয় কারণে? বংশ, পদবী, 3 নাম্বার সৌন্দর্য। কথা কেন না? সাইডগুলো তো গুছাই জানছি, আপনার আমার কানের কাছে আইসেন কথা কইতে না নাকি? 3 নম্বরে হইলো সৌন্দর্য। নবী কি অসুন্দর না সুন্দর? খালি একটা ঘটনা কয়, নবী কিরকম সুন্দর আন্দাজ করে লাগবে কইলে তোমরা।
নবীজি আশার নামাজ পড়া, খেয়াল করেন, আশার নামাজ পড়া নবীজি আইসা আম্মা জান আয়সার ঘর, ডাক দিছে আশা, কয় জি ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলো। দরজা খুলছে পরে নবীজি কই ইয়া করো, বাইরে খুব, ভিতরে খুব গরম, বাইরে গরম, ভিতরে তো থেকে আরো গরম, ইয়া করো শাড়িটা বিছাও, কুদুর ঘরের সামনে ফাটিটা বিছাও। ফাটিটা বিছাইছে পরে নবীজি কুদুর শুই, ভিতরে বোধহয় গরম, একটু আরাম করি। আম্মা জানা আসা আসন ফাইতে বইছে, নবীজি কুল্লার ভিতরে মাথা রাখিয়া সুবহানাল্লাহ কয় না রে, কুল্লার ভিতরে মাথা রাখিয়া শুইছে। আম্মা জানা আসা এত কাছে ভাইয়া নবীজি রে আনন্দে উদ্ভেলিত, আবার নবীর কপালের ভিতরে হাত বুলাই দেয়, চুলের ভিতরে আঙ্গুল ঘুরে ঘুরাইয়া একটু টান দেয়, আস্তে আস্তে নবী আরাম পাইতে আছে। নবী চোখ বন্ধ করে রাখছে। এমন সময় আম্মা জানা আয়সা কইয়া রাসূলুল্লাহ, এই সব সময় দেয় তো কাছের তো সব কথা কইতাম পারি না, ঝামেলা থাহে, আপনারও ব্যস্ততা থাহে, আজ যা মাশাআল্লাহ আকাশটাও বালা, ফক ফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, আমি আর আপনি, সামনেও কেউ নাই, এটা কথা জিগাইতাম। সুবহানাল্লাহ কয়নি? তো কয় কি কথা কও না, কথা তো বেশি কিচ্ছু না ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওই যে ইউসুফ নবী বিলে একজন নবী আছে বিলে, কহ এটা তো শুনছো না তুমি, ইউসুফ নবী কোরআন শরীফে আয়াত আছে তো, কত ইউসুফ নবী বিলে সুন্দর, কথা বার করে, কথা বার করে। আম্মা জান আয়েশার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, শিওর বুদ্ধি বিড়ি। সুবহানাল্লাহ কয় না রে? আমরা আম্মা, আমরা কি তো আমরা সুডু আম্মা, আমরা 11 জন আম্মা। কয়জন আম্মা? এর ভিতরে সুডু আম্মা হইলো আম্মা জানা আয়েশা। এবিডি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ দিছে রে। এইবিডি কইতাছে ইয়া ওই যে কি জানি আপনার যে ইউসুফ নবী, উনি বিলে খুব সুন্দর নবী আছিল, এটা সত্য নেই? কয় এটা তো সত্য, এটা তুমি শুনছো না, আমি না কইলাম। কয় তাইলে ইউসুফ নবী সুন্দর, তা আপনিও তো সুন্দর। কহ আমি তো আছি মোটামুটি। সুবহানাল্লাহ কোন না কেন? আম্মা জানা আয়েশা কয় ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো সমান সমান না হইল? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো আপনারা বিলে বড় নবী, পার্থক্য কো একরকমে দি হইল। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আয়েশা গো, তুমি চিনছ না, তুমি বুঝছো না, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? এই নবীর আমরা উম্মত, এই নবীর উম্মত। আরে নবী তো আসিল বেড়া যাইতে, আমরা বেশি বাঘের গরো সব হিয়ালের সব, ঠিক নেই? নবী তো আসিল বেড়া যাইতে, নবী রে ফাইস্তাম তো ভালো নবী, কিন্তু আমরা তো খারাসের দল, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই। মনে করছি টুপি মাথার দিলে, কড়া দাড়ি রাখলে আর লম্বা একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান না। আব্বা এমনি মুসলমান যাইতো না তো, মুসলমান হবে চরিত্রে, সুরত আর সিরত। নবীর সৌন্দর্য ছিল উত্তম, চরিত্র ছিল আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? কয় কারণে না মর্যাদা বাড়ে? এই আরে ওহন মোবাইলটা রাখেন না ভাই, কয় কারণে গেছে কড়া। আবার আছেন সিরত, চরিত্র, নবীর কথা, নবীর আচরণ, নবীর ব্যবহার, নবীর হাসি, নবীর লেনদেন, নবীর চলাফেরা, অসুন্দর না সুন্দর? একটা মানুষের বংশও বালা, একটা মানুষের ফতফদবিও বালা, দেখতেও সুন্দর, ব্যবহার আরো সুন্দর। এই মানুষটার মর্যাদা না পাইলে কি কোনো উপায় আছে? সুবহানাল্লাহ না কেন? এই জন্য আমার নবী সারা নবী। সাইড কারণে আমার নবী সারা নবী, এই সাইড কারণ কারো মাঝে একসাথে হয় নাই, আমার নবীর মাঝে হইছে। তা আমার নবী সারা হইতো না, কেডা হইব? অন্য নবী কেডা সারা হইব? সুবহানাল্লাহ না কেন? কি সুরত, কি সিরত, কি সুন্দর তার নমুনা, কি সুন্দর তার ব্যবহার, আচার আচরণ, লেন দেন। এখন আপনারটা আপনি চিন্তা করেন, আপনি রামচন্দ্রপুর বাজারতে বাহি খান, শুভ হালখাতা গদি সেটের দিন দাওয়াত দিলে আপনি বেআইন সেইদিন জায়গায় বানসারামপুর টেহা দেওয়ানের নাম গন্ধ আসেনি? এই খাচ্ছ ঠেহা হাওলাত নেওয়ানের বেলা কান্দা কাটটা ফাও দৌড়া বউয়ের শৈল বালা না কইয়া আপনি ঠেহা হাওলাত নিছেন, দেওয়ানের বেলা নামগন্ধ নাই, আসেনি? এই খাচ্ছ
আপনার লেনদেন বালা না, আপনার চরিত্র বালা না, আপনার ব্যবহার বালা না, কসবাসী, আপনার বাড়ি গাড়া দিয়ে আটটা যাইতে রইলে কেউ আপনি তারে দম খান, কেউ একটা গাছের পাতা ধরতে পারে না, আপনি ফোদাইয়া লালে লাল করে লান, আপনার গ্রামের ভিতরে হগলের ডরায় দেখলে এবারে কোমালাকারে দৈরালায় কখন যেত না। কে রে এই ক্ষেত্র, কে রে এই ক্ষেত্র, কারণ কি আপনি কি লাটসা বইছেন এখন? কেন আপনার এই খাসিয়ত? আপনি মানুষকে কথায় কথায় ধমক দেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, তেহার গরম দেহান। কি কারণ কি? আপনি আপনার বংশমর্যাদা দেহান, আপনার 6টা ফুট আল্লাহ দিছে দিলে বেটাগিরি দেহান। কয়বার ফিটাফিটি করছেন কেরাম? আপনার 6টা ফুট আল্লাহ নিতে একটা সেকেন্ডও তো লাগতো না, ঠিক কিনা? কেন আপনার এই খেচ্চত? সুন্দর করেন ব্যবহার, আচার ব্যবহার সুন্দর করেন, লেনদেন সুন্দর করেন, কাজ কারবার সুন্দর করেন, মানুষের মাথা লই আটবো আপনারে, ঠিক কিনা? কথা দিয়া কারবার দিয়ে হইতো না, কথা দিয়া কারবার দিয়ে হইতো না। আচরণ, ব্যবহার, লেনদেন সুন্দর করেন, তাইলে দেখবেন সব মানুষ আপনাকে মর্যাদা দেবে, সম্মান দেবে, কেউ আপনাকে ঘৃণা করবে না, টিটকারি মস্কারা মারবেন না। কোনো মতে নমুনা একটা ধরছে, আর বাটফারি সিটারি যত যাতার আছে সব চালাই গেছে। আমি ইন্ডিয়াতে গেছিলাম মাহফিলে, এখন তো আর যাওয়ানোর সুযোগ নাই। তখন আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছি, কলকাতায় যাওয়ার পরে একটা আমার এক হুজুর, আমরা কলকাতায় একটা সুন্দর মন্দির আছে, চাইবেন নি? আমি আমি তো সুন্দর দেখলে চাই, লয়ে যাও না। আমার গাড়ি দিয়া লয়ে গেছে, গিয়ে দিয়ে আসলে অনেক সুন্দর একটা মন্দির। তাই বাড়ি দিয়ে ঘুরে গেড়ে দেখিয়া আওয়ানোর সময় দিয়ে গেটের ভিতরে কিতা জানি লেখা লাগাই রাখছে। আমি কাছে গিয়ে দেখি লেখা রাখছে, আপনার জুতা, খেয়াল করেন সিহন কথা, আপনার জুতা নিশ্চিন্তে রেখে আসুন, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে, আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে। কত বড় কথাটা লাগছে যে এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, এটা মসজিদ না। তাইলে মসজিদে আপনার সব জুতা চুর, এটাই তো বুঝাইছে। তা আসলেও তো জুতা চুরি করে কি ইহুদি আইয়া? জুতা চুরি কি হিন্দু আইয়া করে? কতক্ষণ হিন্দু করে? কারা করে? মুসলমানের ফুতাইতে তো করে। তা আপনি কিসের মুসলমান? আপনি জোতাটি রেখে নাইয়ারে সিফাই দিয়া থাকে, চুরি নিল হয়েছে গিয়া। আপনার নামাজের ভিতরে মন আছে, আপনার সাজদার মাইতে দিয়ে অলগি দিয়ে আসেন, জুতাটি আসেনি কেন? আমরা এই জায়গায় গেলাম কেন? মুসলমান কেন গেলাম এই জায়গা? কেন আমরা তো খারাপ হইলাম? আমরা জুতা চোর, লজ্জা আছে, শরম আছে আমরা। অত স্পেনের সভ্যতা দিলাম আমরা, কর্ডোবা স্পেনের রাজধানী সাজাইলাম আমরা। গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, ইতিহাসবিদ বলেন, সব সৃষ্টি হয়েছে মুসলমানদের মাঝ থেকে, ঠিক কিনা? কম রাজ্য আমরারে তারা টিটকারি মারে, আমরা বলে জুতা চুর। আসলেও তো আমরা জুতা চুরির জায়গাতে গেছি, খারাস তো আমরা। আরে গরিব হইতাম পারি, কিন্তু খাইচ্ছত খারাপ হয় কেমনে? আবার একবার যে কইছিল বেড়া বর্তা দিয়া ভাত খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা? কম বর্তা দিয়া ভাত খাই দেন, কিন্তু দস্তরখান বিছাইয়া খাই দেন, এটা হলো মুসলমানের চরিত্র। আহা, কথা তো বাইরে কষ্ট হয় বোধ হয় আপনারা না? আরে নবীজি খেয়াল করেন, এই যে ভাই এদিকে খেয়াল করে, নবীজি দুইজনরে ফাড়াইছে কাফেরের দেশ, যাও ইসলামের দাওয়াত দিয়ে আস। তো দাওয়াত দিতে গেছে পরে লোকে আরেক বেড়ায় লইয়া গেছে, তারা 2-3 জন গেছে, গিয়ে সেটা খাইতে বসে পরে শাহী মহলে দস্তরখান বিছাইয়া খানা দিছে, খাইতে লইয়া একটু রুটির টুকরা ওই দস্তরখানে পড়ে গেছে। তো জেবাড়ারে লইয়া গেছে, তো মুসলমান তো এটা টোহাইয়া খাইব, দস্তরখানও যেটা পরে এটা লইয়া খাইবে, আর গিয়ে দস্তরখান বিছায়। দস্তরখানের তো যখন লইয়া খাইতে লইছে, ওই লগের বেড়া ইশারা দিছে, আমরা শুধু মনে করব তারা হইল বংশাবলী মানুষ, তারা অনেক দামি মানুষ, তারা কিছু খায় কিছু হালায়, তুমি যদি টোহাইয়া খাও, এটি ভিক্ষুকের দল, এটি কি ইসলাম চালু করবো? তুমি ইশারা দিছে, তুমি হাতে টোহাইয়া খাইও না। সেই লোক রাগ হয়ে গেছে, ডাক দিয়া কয়, বেড়া কেডাই কি মনে করব? এই চিন্তায় বুঝে আমি নবীর সুন্নত ছাইড়া দেন। সুবহানাল্লাহ কইতাম না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কেডাই কিতা মনে করবো? এইটা চিন্তা করানোর সময় আছে? আমার লেনদেন আমার কাছে,
আমার চরিত্র আমার কাছে, আমার ইসলাম আমার কাছে। কারায় টিটকারি মারবো, কারা মস্কারা করবো, এই জন্য যেমন আমি দাড়ি কামাই ফেলবো না, এই জন্য আমি যেমন আমার টুপি খুলে ফেলবো না, এই জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিতে পারি না। ঠিক কিনা কও? আমরা জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো। মুসলমান মন দিয়ে শোনো, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি এখানে এসে বসে থাকবে না। মাহফিলে কদম দিলে ওজন বুঝি রে, মাহফিলটার ওজন কত? শুরুতেই বলছিলাম মন্ডায় সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। তুমি তো মাহফিল কারে কয় বুঝছো না, তুমি মনে করছো মাইক, ফুস্টার, হুজুর, লাইট, এটার নাম বুধ হয় মাহফিল। না না না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বাই, তোমার আম্মা। বাবা, এই যে বাবা বসো, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, এর চেয়ে সুন্দর করে কোনো হুজুরে তোমারে বুঝাইয়া কইতো না বনের লেগে। একটা লোক আল্লাহর হস্তে উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না। দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া করব সবাই মিলে, দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা যাব না, একটু কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আমি লম্বা সময় নিয়ে ফেলছি, আসলে প্রচণ্ড গরমের মাঝে আর একটু কম সময় নেওয়া দরকার ছিল। আমি এখনই শেষ করে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। তো যেই কথাটা বলতে আমরা মাহফিল বুঝছি নাও, মাহফিল হইল এই যারা কবরে আছে এই পাশে, কবরস্থানটা কোন দিকে? পেছনে। এই যে কবরস্থানের মানুষটির লোকে যদি দূর কথা কইতেন পারতেন, এটা তো আর সুযোগ নাই। জিগাইতেন যদি পারতেন, গো আম্মা আম্মা মাহফিল যে এটা কিরকম উপকার, এবিডি দেখলেন সিল্লান্তেগুলোর পুত্রে ডেইলি একটা মাহফিল দিস গেরামো। আপনি যখন মাহফিলে এসেছেন, আপনার আম্মা কবর থেকে মাহফিলের সাইডে আইসা দাঁড়াইছে, আপনার ফেরেশতারা আইসা দাঁড়াই গেছে, আপনিও দেখেন না, আমিও দেখি না। ফেরেশতায় আর আপনার আম্মায় কথা কয়, ফেরেশতায় জিগায় কি গো আপনি কবর ছেড়ে এখনো আইসেন কি রে? আপনার মায় কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, বড় বড় মেহমানরা বইয়া রইছে, সবাই মিল্লা কানতে আছে, সবাই মিল্লা এখন দোয়া করব। ও ফেরেশতা আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি মাহফিলে আসছি দোয়া নিতাম চাই, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর আমার ফুতের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। তারা বুঝছে মাহফিলের ওজন, আপনি আমি বুঝছি না। আপনি যখন মাল লাগিয়া দোয়া হইব শূন্যও, আপনি যে আটটা জায়গাইতেছে, তা আপনিও তো একদিন মরবেন, আপনিও তো একদিন কবরও যাইবেন, সেই দিন আপনি সাদা কাগজও লিখা রাখেন। আপনি তো মাহফিলে আইয়া উঠতে গেছেন গা, আর আপনি যখন কবরও যাইবে আপনার ফুতে আইয়া দোয়া করবো দূরের কথা, আপনি মাহফিলের কাছেও আইতো না। ঠিক কিনা? ক্ষেতের সাহা ক্ষেত এ ভাঙ্গে। আপনি এই কাজটা কইরেন না, দয়া করে আমরা সবাই মিলে দোয়া করব, সবাই কোন আমিন। সবাই আমরা একটু নামাজের মতো করে বসে, নামাজের মতো করে সবাই বসি একটু সময়ের জন্য। আমরা সবাই মিল্লা তওবা করাম, দোয়ার দরকার আছে, সবাই মিল্লা তওবা করাম। আপনারা তো দাঁড়াই রয়েছে, যাইয়েন না, দাঁড়াইয়ে করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা এখন তওবা করতে আসি কার কাছে? গোনা করছি কার কাছে? আমরা তওবা করামো, খালেস অন্তরে তওবা করাম। আল্লাহ নবী ওয়াদা করছে কেউ যখন তওবা করবে তার জীবনের গোনাগুলা মাফ হয়ে যাবে। আমরা সেই বিশ্বাস নিয়ে তওবা করব। তওবার আগে আমি শুনলাম আপনারা কবরস্থানটা কুদুর জাগার দরকার, জাগা কম। এমনি তো গ্রামটা ছোটো গ্রাম, স্বল্পা, একটু জাগার দরকার, না হইলে কই কবর দিব আপনি রে? আর যে আপনি আছেন কালকে আপনি থাকতেন না, মারা যাবেন, কবরের উপরে কবর দেওয়ান লাগবো, কুদুর জাগার দরকার হিসাবে কিছু টাকা পয়সার দরকার। আমি শুনলাম আমার এক ভাই ইনশাল্লাহ যে হুজুর ইনশাল্লাহ এই কবরস্থানে আমরাও তো শুভ, আমারে মেহমান করে আনছে, আমি এই গ্রামের সন্তান, আমি ব্যবসা করি, আমারে তারা মর্যাদা দিয়ে আনছে, ইনশাআল্লাহ হুজুর আমি 1 লক্ষ টাকা আমার আব্বা আম্মার নামে এই কবরস্থানের নামে দিয়ে যাব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, প্রাণ ভরে দেওয়া হবে। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, দয়া করে একটা লোক উঠতেন না। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ কিটা করছে ভাই ভাই, আচ্ছা আপনি আর কেমনে কইলে বইলেন? ওই প্রধানমন্ত্রীদের পক্ষ থেকে 1 লক্ষ টাকা আজকে না না, বেটাটা আগে জিগান না কেমনে কইলে বইল হইলে বেটা।
যে কে আর কত কথা কন যায়, কত কথা আর কন যায়। এই কবরস্থানের নামে দুইটা টেহা উঠতেছে, তার এই ডো সহ্য হয়। একটু আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না দয়া করে, কয়েক মিনিটে দোয়া হয়ে যাবে। প্রধান অতিথি কিনা আব্দুল মোমেন সাহেব কোনটাইরা ওইটি আপনার লগে দোস্তে আই জড় দেখছেন, ওই যে কালা গেঞ্জিটাতে উঠলো, তার একটা লোক ডাক দেউন না, যায় তোমরা এলাকার কয়েকজন থাওয়া আনো দাঁড়া। এটা তো এখন আর সুন্দর থাকতেছে না, তারপরে উঠে গেলে কিন্তু সুন্দর থাকতেছে না। এটা জনাব আব্দুল মোমেন, আমার ভাই, আমার বন্ধু আব্দুল মোমেন সাহেব বড় সম্মান দিয়া এলাকার মানুষ আনছে। আরেক গ্রামের সন্তান স্বল্পা গ্রামে নিয়ে এসেছ, আমার খুব কাছের মানুষ জনাব আব্দুল মোমেন ভাই। উনি আল্লাহ ধন দিছ, মন দিছ, এই কবরস্থানের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। নেন এই মারহাবা টেহা ফেরত নিকা, মারহাবার আওয়াজ কম হয়েছে। 1 লাখ টাকা দিস তো মারহাবা কই লইয়া ফুটবি না হলে মিললে। জনাব আব্দুল মোমেন সাহেব 1 লক্ষ টাকা। আচ্ছা তো আরো কিছু দিয়েন, আওয়াজ ভালো হয়েছে। হ্যাঁ মারহাবা বলো। প্রধান মেহমান আব্দুল মাজেদ সাহেব আমাদের কবরস্থানের জন্য 100 জমি দিবে। মাশা কই উনি কই উনি আসতে পারেন। একটু দূরে থেকে কথা বলো। জনাব কি নাম? আব্দুল মাজেদ। জনাব মাজিদুল ইসলাম প্রধান মেহমান কবরস্থানের জন্য। আমার ভাই, ওনার কি পাশে জায়গা আছে? জি না না কিন্না দিব। কিনে দিবে। জনাব মাজিদুল ইসলাম ভাই 1 শতক জায়গা কিনতে যত লাগে, আমার মাজেদ ভাই উনি দিয়ে দেবেন 1 শতক জায়গার দাম। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেন। 1 শতক জমিন দিল, আমার ভাই 1 লক্ষ টাকা দিল। হুজুর আমি এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? কে আছেন একজন? 50,000 50,000 আছেন? হ্যাঁ 80,000 টাকা প্রয়োজন আছে। 80,000। আমাদের গ্রামে একটা সংগঠন করছে আমরা যুবকরা মিলে, সবাই ইসলামপুর দেশি এবং প্রবাসী। আরে যেটা কোন দ্রুত কইয়া 80,000 টাকা আমরা পুরা রচনার মতো কইলে কেমন দেব? কবরস্থান মাটি বরাদ করার জন্য আমাদের সংগঠন সংগঠনের নাম কি? সলভা ইসলামপুর দেশি ও প্রবাসী মানব কল্যাণ সংগঠন। স্বল্পা ইসলামপুর দেশীয় বিদেশি বিদেশি মানবিক কল্যাণ। মানবিক আরো বড় করে নাম দিলেন নাকি রে? সাইনবোর্ডও বানাইতেন পারতেন না। এটা এটা মনে হচ্ছে সিগেল জেগেতে পারে সাইনবোর্ড। প্রবাসী দেশি মানবিক কল্যাণ ফলাবাইন, মানে সব মিল্লা জিল্লা আর কি। হ্যাঁ এটাই। তারা কারা? এটার সভাপতি কারা? এটা হ্যাঁ কো জাহাঙ্গীর কো জাহাঙ্গীর। তোমরা ওই 30,000 ফেরত নিয়ে যাও, 50,000 ডেমিলের টেহা দেওয়া হিংস কখনো তোমরা এটি। তোমরা হইলে 1 লাখ টাকা দিবা, নাহলে 50,000 দিবা, লাগতো না 30,000। এটা ঠিক আছে? কথা ঠিক আছে নি? তোমরা সবাই মিললে বিদেশিটারে কইবা হুজুরে 80,000 মানে না, এটা 1 লাখ বানান লাগবো। এটা কথার ন্যায্যনীয় কথাটা পারবানি ইনশাল্লাহ। ইনশাল্লাহ সভাপতি আইয়া পড়ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীর হুজুরে। ইনশাল্লাহ প্রবাসী কল্যাণ মুখস্থ করে দেখি পুরো ফলন লাগবে 1 রাত। আপনি আইসেন কিন্তু আমি যদ্দুর কিছু আপনি তো দূরে করতেন ফেরতেন না। তারা মিল্লা জিল্লা 1 লক্ষ টাকা। বলো মারহাবা। তাহলে 2 লক্ষ 1 শতক। মারহাবা কেন? কেন টেহা কত? জায়গা কত? আবার একজন দাঁড়ান 50,000। হ্যাঁ এক ব্যক্তি নাম বলতে অনিচ্ছুক, 50,000 টাকা নগদ। এক ভাই নাম বলতে চায় না। ভাই আমরা একটা উসিলায় কবরস্থানটা করো, আমার কোনো মেহনত কম লাগতেছে না। আপনার বইয়ারির থেকে যেই করো, আমি কথা কইতে যে কি করো, আমার মতো 2 ঘন্টা কথা কইয়া চাই, আমার সাংঘাতিক কষ্ট হচ্ছে।
আল্লাহর হস্তে কবরস্থানের ক্ষতি করেন না। আপনারা যারা অন্য গ্রামতে আইসে তারাও একটু বড় বইলে কি হইবে, আপনি দিলে দিবেন, না দিলে নাই। পরিবেশটা ঠিক থাকবো, যারা দেওয়ানের তারা দিব, কিন্তু দয়া করে পরিবেশটা নষ্ট করেন না, কবরস্থানটার উপরে আঘাত করেন না আপনারা, এটা আমার অনুরোধ। এমনি বুঝাইয়া কইয়াও যদি উঠেন, আমার আর ভাষা নাই। আপনি উঠতে গেলে আল্লাহ দেখে আপনারে, আপনি কী কারণে উঠছেন এটা আল্লাহ জানে। আপনি যদি মনে করেন আমি টেহা দিতে আপনার বয়ান করতাম, আপনি বল না, দোয়া করেন, আমিন আমিন করেন, অসুবিধা কি, আমিন কর। তাহলে এক ভাই নাম বলতে চায় না, উনি নগদ দিয়ে দিছে 50,000 টাকা, বলেন মার হাবা। তাহলে হলো কত, 2.5 লক্ষ টাকা। আরেকজন পারবেন নি 50,000? আরেকজন 50,000 আছেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও। এটা পরিষ্কার করে দিও। এই কেউ আছেন? আরেকটা ভাই 50,000 নাই? পারতেন না 50,000? একজন লোক নাই? এই প্যান্ডেলটার ভিতরে মঞ্চের সামনে এই গ্রামের অধিবাসী ফুট বিদেশ থাকে, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আমি কই আলাইছি এটা 3 লাখ হইয়া যাই। আল্লাহ আল্লাহ, এই গ্রামে একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন নি একজন? আসেননি 50,000? পারতেন না? আচ্ছা ঠিক আছে, 2 জনে মিললে এই 50,000 দেন, তো 3 লাখ। যে হুজুর ইনশাল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? পারবেন? 25,000? 25,000 দৈন্যও নাই, পারতেন না একজন? এই গ্রামের মানুষ সব গরিব, কবরস্থানও দিবেন, নিজেরার কবরস্থান, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা কে দিবেন? দাঁড়ান, যে হুজুর আমি 1 নম্বরে 10,000 টাকা দেব। মাশাআল্লাহ, কি নাম? লিটন ভাই, সুন্দর মানুষ, পাঞ্জাবিও সুন্দর করছে। লিটন ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো বাবা? 10,000 টাকা। 2 নম্বরে 10,000। এহলে কথা কয় কে? জনাব ফজলুর রহমান, আমার ভাই ফজলু ভাই, উনি দেবেন 10,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো ভাই? একজন। মাশাআল্লাহ, জায়গা দে আইতাছে রে। কত কই আল্লাহ এবার কি বঠাল? 10,000 নগদ। কি নাম? হোসেন ভাই, আলহাজ আবুল হোসেন ভাই নগদ লই আইছে রে, ভিতরের ফকট কইরা 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার সাদেক কয় মেম্বারশিপ কো? মাশাআল্লাহ, জনাব সাদেক মেম্বার সাহেব 4 নম্বরে উনি দিলেন 10,000। 5 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। রাখুন কেন, সময় সে না হল। 1 নম্বরে 10,000 লাস্ট। আরে কতক্ষণ কয়, শুধু নাম না বলবেন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার উনি দিচ্ছেন 10,000। হয়ে গেল 5 নাম্বার, হয়ে গেল 3 লক্ষ টাকা, বলেন মারহাবা। দেখছেন কি করতে আছে, এত কোয়ার পরে আর কি পাওয়া যায়? হ্যাঁ, কইলাম যে 2টা মিনিট বল, আমরা কি সারারিতে এখনো থাহাম? হ্যাঁ, মসজিদে 2টা, আরে কি কয় কবরস্থানও 2টা টেহা উঠতে আছে, আপনারা ফিলিয়ে ফানা শুরু করছেন। 2টা মিনিট বইলে কি হয় আব্বা? মাশাআল্লাহ 50,000 হয়েছে, দেন 5,000 কো। এখন ইনশাল্লাহ আরেকটা 10,000 আছে, কিনা? গোলাম হাক্কানি সাহেব নগদ দিছে 10,000। হয়ে গেল 3,10,000। আর আছে 10,000। আমার ভাই জনাব শাহিদুল খুরশিদ মিয়ার ছেলে শহীদুল্লাহ নগদ দিছে 5,000।
হয়ে গেল 65,000। বলেন মারহাবা। আর কে আছেন? 5,000 5,000 5,000 নাই। ওই যে মাশাআল্লাহ, কি নাম? একজনের নামটা কও। জনাব আলহাজ তারা মিয়া ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 3,70,000। কত? 70,000। মারহাবা কানা। 3,70,000 হয়ে গেছে। আমিন ক আল্লাহ। হ্যাঁ, 3,20,000। 70 না, 3,20,000। 20,000। আর কে আছেন? 5,000 5,000 আছেন নি কেউ এই এলাকার? 5,000 টাকা দিবেন। 1,000 2,000 যারা দিবেন, আর দেরি করুন যেত না, মানুষ কষ্ট পাইতেছে। পটপট দিয়ে দিবেন। অনেক দূরের মানুষ আছে, তারা কোনো এতক্ষণ বইয়া থাকুনের মানুষ না, আমার লেখা খালি বইয়া রয়েছে, এই মহব্বত করে। আমিন কর। আর কে আছেন? 1,000 2,000 আছেন নি কেউ? যে হুজুর আমি 1,000 টাকা দেব, হুজুর আমি 2,000 টাকা দেব, আমার বাবা বিদেশে আছে, আমার ফুতে বিদেশে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, নিয়ে আসেন। আর কেউ নাই? 1,000 2,000 নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। হ্যাঁ হ্যাঁ, আবুল ইসলাম উনি দিলেন 5,000। 1,000 টাকা সুরজ মিয়া দিল 1,000। বাঙ্গানগরের হামদু মিয়া 2,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছে? শুনেন, 1,000 2,000 আপনারা নিজেরা কবরে দেখেন ওই গ্রামের তারা তো। এটা তো আপনারা একটাই কবরস্থান গ্রামের, নাকি আর কবরস্থান আছে এই গ্রামে? একটাই। তো একটা ভালোবাসার ব্যাপার আছে না, মহব্বতের ব্যাপার আছে না? জনাব সাইফুল ইসলাম রিপন, উনি রিপনে 5,000, সাইফুল ইসলাম 5,000, আইয়া পড়ছে 10,000। কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, গানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। সবাই আমরা এখন দোয়া করব। হ্যাঁ, দোয়ার আগে তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় খবর আছে রে। কবরস্থানের যে দূর জমিন দরকার, পুরাটা জমিন কিন্না দিব জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার সাহেব। মারহাবা কত? যদ্দূর জমি লাগে সবটা হানিফ মেম্বার কো, উনি অসুস্থ, হানিফ মেম্বার সাহেব সবটা জমি কিনা দেবে। আবার 100 টাকা একবার দেউন্য আছে। আর যেইটি হাঁটুয়া তুলছি এটি ইনশাল্লাহ বাউন্ডারি টাউন্ডারি কাম ধরে লাগবেন ইনশাল্লাহ। মারহাবা কম। আমরা এখন তবা করাম, একজনও চুপ থাকেন না। আমার মায়েরা বোনেরা ঘরের না দশ, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক মিস্ত্রি 5,000 টাকা দিব। সবাই কোন মারহাবা। এখন যেটা দেয় এটা রাখো, যে যেটা দেয় এটা রাখা দাও। এই সবাই আমরা তওবা করতে আসি কার কাছে? আমার ফলাফাইনে আইব আপনার কাছে। এই তওবার সময় যে যা পারেন 100 200 10 20 50 একটা লোকও খালি যাইয়েন না। এই যাও ভিতরে যাও, ছেলে তাড়াতাড়ি করো। এদিক দিয়ে যাও, 2-3 জন উঠান, এদিক দিয়ে যাও। আরে আতা তোলো, আতা তোলো। এই 2 জনে একখান দিয়া নামছে। আরে উত্তর সাইডে যাও না, এটা উত্তর না, না তুই উত্তর গুল যা। হ্যাঁ, আর উত্তরে যা, কান্দার জিজ্ঞা। মারহাবা কর। এই যে এই মাশাআল্লাহ 10-20 টাকা দিতেছেন, আমরা লন্তব্য করে লাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে
খালেস অন্তরে তওবা করতেছি, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও, আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসো। শুনেন একটা কথা, এখন দোয়া হবে, দোয়ার আগে আমার একটা কথা আছে, আমি একটা দোয়া চাই। আমার দোয়া চাওয়া হইল, আমার বন্ধু এই যে এই মুমেন, সেও তো জানে না, আপনারাও সবাই হয়তো অনেকে শুনছেন অনেকে শুনেন নাই। আমি একটা চিন্তা করলাম মুমেন, যে সারা জীবন তো আর দুনিয়াতে থাকবো না, আমার একটা পরিচিতি আছে দেশে বিদেশে, আমার কিছু মানুষ চিনে। আমি সৌদি আরবে হজ করতাম, গেছিলাম এবার হজ করতাম, গেছি পরে মিসফালা দিয়া মক্কার রাস্তা দিয়ে আমি আটতে আসি, মক্কা শরীফের ছোটো ছোটো বাচ্চা দৌড়াইয়া দেখি তার মারে তার বাপেরে টান্না আনছে। তা আমি তো মনে করছি কি তারে আমার ফাইল টান্না আনে গেরে, আন্না সেটা আমার আঙ্গুল দিয়া দেখায় মুরব্বি মুরব্বি। আচ্ছা রাখেন, মুরব্বি মুরব্বি কইয়া দেখায় সৌদি আরবের ফলাফায়, ওই যে ইউটিউবে দেখছে চিনছে। তা আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, আপনারা যে আমার কথা শুনেন, আমার তো দায়িত্বটাও বাইরে গেছে গা। চিন্তা করলাম কিছু কইরা যাওয়ার দরকার সমাজের লেগিয়া। আমি আমার দরবারও 30 কোটি টাকা মোমেন, 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে, আহা 30 কোটি টাকা ব্যয় ধইরা আমি একটা মসজিদ এবং হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার, হয়তো ডেভেলপার্স কোম্পানি ও বুঝবে, 21,000 স্কোয়ার ফিট পার ফ্লোর, অনেক বড়। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই গত আমার দাওয়াত দিতে যে গেছে সাইয়াই 4টা ঘুরিয়া ঘুরিয়া আমার মসজিদটার মধ্যে 30 কোটি টাকা লাগবে। আমি গত পরশুদিন আমার মসজিদের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 19 তারিখ 20 তারিখ মিলাইয়া 2 দিনে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে 2তলা। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ এই মসজিদটা করতাম গিয়ে আমি এটা পাইমকো। তখন আমি নিজে নিজে নিয়ত করছি যে 1 বছর মাহফিল কইরা আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি 1 বছরে 25 লাখ টাকা আমার হালাল কামাই, রক্তের কামাই আমি দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে